ভিতরে ঢুকতে গেলে নাম লিখিয়ে ঢুকতে হয়, আবার বেরোনোর সময় নাম পরিচয় জানিয়ে বেরোতে হয় তাকে। এমনটাই জানিয়েছেন জোকা আইআইএম ক্যাম্পাসের অধ্যাপকের বাড়িতে রান্না করতে যাওয়া এক মহিলা। নাম লিখতে হবে, নাম বলে যেতে হবে, আবার আসার সময় আউটের সময় তখনও বলতে হবে। হস্টেলটা এখান থেকে কত দূর? বেশি দূর না, মানে আপনার এখান থেকে যেতে গেলে 10 মিনিট লাগবে। আচ্ছা, হস্টেলের গেটে নিরাপত্তা রক্ষী থাকে? হ্যাঁ থাকে। থাকে। হস্টেলে ঢুকতে গেলে কি নিয়ম পালন করতে হয় সেটা আমি বলতে পারবো না, কারণ আমি না এখানে রান্না করি, তো ওইদিকে আমি যাই না। আপনি যেখানে যান হ্যাঁ, সেখানেও সিকিউরিটি গার্ড আছে, সেখানেও সবাইকে মানে কিছু শুনেছেন এখানে না, আমাকে এখানে 2 জায়গায় এন্ট্রি করতে হয়, এখানে করতে হয় আবার ভেতরে করতে হয়। হস্টেলে রান্না করতে যান? হস্টেলে কোথাও না না, আমি প্রফেসরের বাড়িতে রান্না করি। কি এখানে ঢুকতে পারে এরকম? না 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 না। হ্যাঁ, সব দেওয়া আছে, সব দেওয়া আছে। হ্যাঁ আছে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাকেও নাম লিখতে হবে এখানে, নাম লিখে তাকে মানে যেতে হবে। কোনো ভিজিটার যদি হস্টেলে কারোর সঙ্গে দেখা করতে চায় তাহলে কি করতে হবে? মানে ক্যাম্পাসে বা হস্টেলের রুমে ঢুকতে গেলে কি নিয়ম রয়েছে? নিয়ম রয়েছে এখানে ওনাদের আগে এন্ট্রি করতে হবে, সেখানে গিয়েও এন্ট্রি করতে হবে, গিয়ে সব ডিটেলস দিতে হবে, দিয়ে তারপর ঢুকতে হবে। হস্টেলের রুমে ঢুকে যাওয়া যাবে না না। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগের ঘটনা, সেই ঘটনার 1 মাস কাটতে না কাটতেই এবার দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা, সেখানে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। আর এই ঘটনা প্রসঙ্গে কি বলেছেন রাজ্য পুলিশের প্রাক্তন এডিজি নজরুল ইসলাম, শোনাবো। যখন আমাদের দেশের আইন অনুসারে 24 ঘন্টার মধ্যে ওই মহিলার মেডিকেল লিগাল টেস্ট হওয়ার কথা, তো কালকে অভিযোগ করলে এতক্ষণে মেডিকেল লিগাল টেস্ট হয়ে যাওয়ার কথা, এবং যার বিরুদ্ধে অভিযোগ তাকেও যখন গ্রেপ্তার করা হয়েছে তারও মেডিকেল লিগাল টেস্ট হয়ে যাওয়ার কথা, এবং এতক্ষণ এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা যে মহিলাটি যে অভিযোগ করেছেন যার বিরুদ্ধে, তিনি তাকে বলাৎকার করেছেন কিনা এরকম কিছু আপনারা দেখাচ্ছেন না। তো স্বাভাবিকভাবে আমার তো সন্দেহ হচ্ছে যে অভিযোগটা আদৌ সত্য কিনা। জোকা আইআইএম এর মতো একটা এস্টিমড অর্গানাইজেশন, সেখানে ঢুকতে গেলে যেমনটা আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন যে একাধিক নিয়ম রয়েছে। যিনি ঢুকছেন তার ঢোকার সময় নাম, ঠিকানা, এমনকি কল ডিটেলস পর্যন্ত সেখানে নথিভুক্ত করতে হয়, বেরোনোর সময় সেই একই কাজ করতে হয়। সেক্ষেত্রে বয়েজ হস্টেলে তরুণী ঢুকে গেলেন, কোন রকম ভিজিটার্স বুকে তাকে সই করানো হলো না কেন? নিরাপত্তা রক্ষীরা কি করছিলেন, এই প্রশ্ন উঠছে। ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত যতগুলো এই নারী অত্যাচারকারী তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কঠোর পদক্ষেপ হয়। গ্রেপ্তার হয়েছে লোক দেখানো, তারপরে কদিন বাদেই তারা ছাড়া পেয়েছে। অতএব যেখানে রাজনৈতিক ছাতা প্রত্যেকটি দর্শনকারীর মাথার উপরে তৃণমূল কংগ্রেস ধরে রেখেছে, সেখানে শিক্ষার যে নৈরাজ্য কতটা নিচু স্তরে নেমেছে, আবার আরেকটা ঘটনা চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দিচ্ছে। আমি মনে করি যে কঠোর শাস্তি যতক্ষণ পর্যন্ত না হবে, রাজনৈতিক হস্তক্ষেপ মহিলাদের অত্যাচারের ক্ষেত্রে যতক্ষণ না বন্ধ হবে, ততক্ষণ এই জাতীয় ঘটনা পর পর ঘটতে থাকবে। পশ্চিমবাংলায় তো র্যাম্প্যান্ট ধর্ষণ, র্যাম্প্যান্ট। কাকদ্বীপ, কামদুনি, কাটোয়া, ধূপগুড়ি, কখনো কোনো ব্যবস্থা হলো না। সরকার বুঝিয়ে দিল যে রেপিস্টদের জন্য এটা মুক্ত রাজ্য, কোনো কিছু হবে না। এবং এইটা করতে করতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এখন তো কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম জোকা, মানে মান সম্মান বলে কিছু থাকবে না। যেমন ইনস্টিটিউটের মান সম্মান থাকবে না, তেমন বঙ্গবাসী আমাদেরও তো অস্বস্তির ব্যাপার, কোনো সন্দেহ নেই। আমি জানি না সরকার অন্তত এক্ষেত্রে, আগেরগুলো নয় রাজ্য সরকারের সংস্থা, এটা তো কেন্দ্রীয় সংস্থা। এবারে কি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মুখ খুলবেন যে কেন্দ্রীয় সরকারি সংস্থায় কেন রকম হচ্ছে?